السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করেছেন এবং সেই দিনকে পূর্ণাঙ্গতা দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই দিনকে কমপ্লিট রূপে সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তাঁর বিদায় হজে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদাইতু লাকুমুল ইসলাম দীনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজে এই আয়াত নাযিল হওয়ার পরে আরাফার খুতবায় উম্মতের কাছে 1,24,000-এর বেশি সাহাবায়ে কেরাম, যারা অধিকাংশ উপস্থিত ছিলেন এই হজের মাঠে, তাদেরকে সম্বোধন করে বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগত, বলো আল্লাহর নাম নিয়ে তোমরা, আমি কি তোমাদের কাছে পূর্ণাঙ্গ দিন পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরামরা এক বাক্যে বলেছিলেন, ঘোষণা করেছিলেন, স্বীকৃতি দান করেছিলেন, আল্লাহুম্মা নাম, আল্লাহকে আমরা সাক্ষী রেখে বলছি যে হ্যাঁ, অবশ্যই আপনি আল্লাহ প্রদত্ত দিনের পূর্ণাঙ্গ রূপে তাবলীগ করে দিয়েছেন, মানব জাতি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে রজব মাসের 4 তারিখ 1426 হিজরি। এই রজব মাস সম্পর্কেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মাহে রজব 4টি বছরে যে হারাম বা সম্মানিত মাস রয়েছে, প্রাচীন যুগ থেকেই, বরং ইসলাম আসার পূর্বকাল থেকেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির, রিসালাতের আগে থেকেই এই 4টি মাস বছরের 12টির মধ্যে সম্মানিত ছিল মানুষ সমাজের কাছে। মহান আল্লাহ সূরা তাওবা এই সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নির্ধারিত রয়েছে। যেই দিন থেকে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে 12 মাসে আল্লাহ বছরকে ভাগ করেছেন। তার মধ্যে আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। হারাম মানে সম্মানিত হয়, আর হারাম মানে প্রাচীন যুগ থেকেই তারা যুদ্ধের প্রয়োজন মনে করলেও, তারা যুক্তিযুক্ত মনে করলেও এই মাসগুলিতে বিরত থাকত। তো এই মাসগুলি সম্মানিত মাস। তার মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস। এই 4টি মাসের 3টি মাস পর রয়েছে, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, আর চতুর্থ সম্মানিত মাস হচ্ছে রজব মাস। এদিক দিয়ে রজব মাসের সম্মান রয়েছে প্রাচীন যুগ থেকে। ইসলাম আসার পরে এর হুরমত বা নিষিদ্ধতা, যুদ্ধের এসব রয়েছে কিনা এই নিয়ে দ্বিমত রয়েছে। যাই হোক, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের যদি প্রয়োজন হয় তাহলে এই নিষিদ্ধতা নেই। তবে এই মাস সম্মানিত মাস প্রাচীন যুগ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে। তো এই রজব মাস সম্মানিত হলেও, যেমন সম্মানিত জিলকাদা মাস, জিলহিজ্জা মাস, হজের মাস, মুহররম মাস, কিন্তু সম্মানিত হলে এই মাসগুলিতে আমাদের করণীয় কি, করতে হবে কি হবে না, কি করতে হবে, তা মানুষের খেয়াল খুশির ওপর ছেড়ে দেওয়া হয়নি।
যে দেশের মানুষের, যে দেশের মুসলমানদের যেমন ইচ্ছা হবে, যেভাবে ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, খেয়াল খুশি সৎ আমল বলে মানুষ করবে কিছু, এই রকমের ইখতিয়ার মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়নি, এই রকমের স্বাধীনতা মানুষের হাতে দিয়ে দেওয়া হয়নি। এটি আল্লাহর গোলামি, আল্লাহর উবুদিয়ত, আল্লাহর দাসত্বের পরিপন্থী। আল্লাহর বান্দা আল্লাহর বিধান মানবে, আল্লাহর বান্দা আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তার আনুগত্য করবে, তার অনুসরণ করবে। এতে রয়েছে কল্যাণ, এতে রয়েছে মুক্তি। আর যেহেতু আল্লাহ দ্বীনকে পূর্ণাঙ্গতা দান করেছেন, সুতরাং অনুসরণ ছাড়া দ্বীনকে পাওয়া যাবে না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়া সত্য দ্বীনকে পাওয়া যাবে না। যখনই খেয়াল খুশি এমন কোনো কাজ করা শুরু করবে, মানুষ যেই কাজ আল্লাহ করতে বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পথ নির্দেশনা দেননি এমন কোনো কাজের, সেগুলি হবে অধিক কাজ, বাড়তি কাজ। সেগুলি বাড়তি কাজ হবে, যে কাজগুলি ইসলামে নেই। আর ইসলাম কমপ্লিট, পূর্ণাঙ্গ দিন, সুতরাং সেগুলি ইসলামের বাইরের কাজ হবে। আর ইসলামের বাইরের কাজই হচ্ছে বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদে আয়াত নম্বর 33 ইরশাদ করেছেন। এই আয়াতটি আজকে প্রথমে পাঠ করেছি। এই আয়াতটির অনুবাদ, তাফসীর যদি মানুষ বুঝে, তাহলে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না, যতটা আছে ততটাই করবে। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না, যতটা আদেশ রয়েছে আল্লাহর ততটাই পালন করবে, যতটা নিষেধ রয়েছে সেগুলো থেকে বিরত থাকবে। নিষিদ্ধ আর সেই কাজ করবে, তা করতে পারে না একজন মুমিন। আদেশ রয়েছে অথচ সেগুলি হারাম মনে করবে, অন্যায় করবে, এই কাজ মানুষ করতে পারে না, মুসলিম করতে পারে না। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। আল্লাহ রাসূল কোনো কাজের আদেশ করেছে না, সেগুলি মনে করবে যে না সততা হচ্ছে এগুলি ছেড়ে দেওয়া, ত্যাগ করা, না, এটি ধর্ম বহির্ভূত, নিষিদ্ধ। এইরকমই কোনো কাজ নিষেধ রয়েছে আর সীমা লঙ্ঘন করবে, তারও অবকাশ নেই ইসলামে। এর নাম হচ্ছে আনুগত্য করা। মহান আল্লাহ এই আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, আতিউল্লাহ, মহান আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আল্লাহরও আনুগত্য করতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে। কারণ আল্লাহর আনুগত্যের অর্থ যদি কোরআনে কারীম হয়, তো কোরআনে কারীমের ওপর আমল করা, তার বাস্তবায়ন করা শুধু যথেষ্ট নয়। কারণ কোরআনে কারীমে সংক্ষেপে মাসলা মাসাইল, বিধি বিধান বা বিশ্বাসের বস্তুগুলি বর্ণনা করা হয়েছে। আকীদার সম্পর্কীয় বস্তু অথবা আমলের সম্পর্কীয় বস্তুগুলি বা মাসাইলগুলি, বিধি বিধানগুলি খুব সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। তাহলে সেগুলি বাস্তবায়ন করা অসম্ভব মানুষের। নামাজ, এমন পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এমন কোনো আমল নেই যেগুলি বিস্তারিতভাবে কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে, হয়নি, সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। তাহলে আল্লাহর যেমন আনুগত্য করতে হবে, তার সাথে সাথে সেটার বাস্তবায়নের, পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়নের জন্য ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমন করে নামাজ পড়বেন, আরম্ভ কোনখান থেকে শেষ কোনখানে নামাজের হবে, এই কথা কোরআনে খুঁজে পাওয়া যাবে না। এই কথা পাওয়া যাবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে। সুতরাং ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করো। অনেক হারাম জিনিস রয়েছে, অনেক অবৈধ জিনিস রয়েছে, অনেক করণীয় ওয়াজিব ফরজ রয়েছে, অনেক সুন্নত রয়েছে, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেননি। সুতরাং ওয়া আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ছাড়া, হাদিসের বাস্তবায়ন ছাড়া, হাদিসের প্রতি আমল করা ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত মোতাবেক জীবনযাপন ছাড়া মানুষ মুসলমান হতে পারে না। তাই আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আনুগত্য মানে বুঝতে পারেন নিজের ভাষায়, অনুগত হওয়া মানে একেবারে তাবেদারি করা। যা আদেশ হয়েছে বিনা কোনো অজুহাতে, বিনা কোনো কারণ দর্শিয়ে চোখ বন্ধ করে মেনে নাও। দুই চোখ বন্ধ করে মানতে হবে একমাত্র আল্লাহ, যিনি আমাদের খালেক, সৃষ্টিকর্তা, তার বিধান। যেহেতু আল্লাহই বিধান নাযিল করেছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বন্ধ করে আনুগত্য করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একজন রাসূলের কাছে এই দ্বীনে ইসলাম নাযিল করেছেন। তিনি হচ্ছেন এই দ্বীন জানার জন্য মাধ্যম, অন্য কোনো মাধ্যম নেই, অন্য কোনো সূত্র, কোনো মাধ্যম নেই, কোনো মিডিয়াম নেই আল্লাহর এই সত্য দ্বীনকে জানার জন্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন দ্বীনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই তার চোখ বন্ধ করে আনুগত্য করতে হবে।
ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ কোরআনের একটি আয়াতে বলেছেন শির নত করে মেনে নিতে হবে। কারণ আল্লাহ বান্দার কাছে কারণ দর্শাবেন এটার কোনো প্রয়োজন নেই। বান্দার কাজ হচ্ছে আনুগত্য করা, আর যদি কারণ বলতে হয় তাহলে সেটি আনুগত্য হলো না। আপনার ছেলে, আপনি আদেশ করছেন যাও বাবা শিখো, যাও অমুক জিনিস কিনে নিয়ে এসো, যদি জিজ্ঞেস করে কেন, আজকে কেন কিনবো, যাও আজকে মাছ নিয়ে এসো, বলছে আজকে কেন মাছ কিনবো, আজকে কেন সবজি কিনবো, অমুকটাই কেন কিনবো, অমুক কাজ কেনই বা করবো না, এটি আনুগত্য নয়, ঠিক কিনা? আনুগত্য না, বরং আপনি বলবেন যে এই নাফরমান ছেলে, অবাধ্য ছেলে। অথচ আল্লাহ পুরোপুরি আপনাকে পুরোপুরি মালিকানা দেননি আপনার ছেলের ওপর, আংশিক মালিকানা। এই যে আপনার ছেলের উপর আল্লাহ আপনাকে কর্তৃত্ব দান করেছেন, এটি আংশিক, সার্বিক ক্ষেত্রে আপনার গোলাম নয়। আল্লাহ গোলামই দান করেনি তাকে, যে আপনার সে গোলাম, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার গোলাম, আপনার স্ত্রী আপনার গোলাম দাসী, না, আংশিক নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী আপনাকে সেজদা করতে পারবে না। অনেক কাজ আছে যে কাজগুলি করতে পারবেন, হারাম তাদের জন্য সেই কাজগুলি করা, বাবার ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? ভাই কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে কোনো কাজ, যে কাজগুলি আল্লাহ করতে বলেছেন সব কাজ চলবে, সেজদা থেকে শুরু করে, দোয়া থেকে শুরু করে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন করবেন। যেহেতু আপনি আমি সবাই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। পক্ষান্তরে মানুষের কাছে দোয়া করতে পারবে, ফরিয়াদ করতে পারবে? পারবে না, শিরক। তো আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তারপরে শেষ কথাটি কি, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা ধ্বংস করিও না, আমলকে বিনষ্ট করিও না। তুবতিলু বাতিল থেকে, তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না, কাজকর্মগুলিকে বাতিল করে দিও না। করলে করার পরে ধ্বংস করে দিলে এমনটা কাজ করিও না। বাতিল করে দেওয়া, কোনো কাজ করলেন আর করার পরে হয়তো কাজটা পুরোপুরি হয়ে গেছে অথবা অনেকটাই হয়ে গেছে, এখন হওয়ার পথে, ধ্বংস করে দিলেন আপনি। এটা হচ্ছে তুবতিলু। নিজের বাড়ি তৈরি করছেন, করতে করতে 5 তলার টার্গেট হচ্ছে, 5 তলাই করে ফেলেছেন, তারপর ভেঙে ফেলে দিলেন। বা 3 তলা 4 তলা হয়ে গেছে, তারপর ভেঙে ফেলে দিলেন আপনার ঘরকে। এটা হচ্ছে তুবতিলু করা, ধ্বংস করে দেওয়া। তা আপনি আমলকে ধ্বংস করিয়েন না, আমল সম্পাদন করে তা ধ্বংস করে দিয়েন না, অথবা আমল সম্পাদিত হতে চলেছে তা ধ্বংস করে দিয়েন না। তা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে বিনষ্ট করিও না, ধ্বংস করিও না। এতে আমল বিনষ্টের আনুগত্যের সাথে কি সম্পর্ক? আল্লাহ কেন এই কথা বললেন যে তোমরা নিজের আমলকে ধ্বংস করে দিও না? আল্লাহর আনুগত্য করলে কিসের বাস্তবায়ন করতে হবে? আল্লাহর বাণী, আল্লাহর বিধান, কোরআনে কারীম, ঠিক না? রাসূলের আনুগত্য করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা হাদিসে রয়েছে করণীয় তা করতে হবে, যা বর্জনীয় ছাড়তে বলা হয়েছে তা ছাড়তে হবে। যেই ক্ষেত্রে বলা হয়নি সেটা ধর্ম মনে করে, দিন মনে করে করা যাবে না, যেহেতু দিনকে আল্লাহ পূর্ণতা দান করেছেন তার রাসূলের মাধ্যমে। এই হচ্ছে আনুগত্য। তাহলে আমলকে নষ্ট করিও না, এর অর্থ হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়াও, হয় আনুগত্য করলেন না আপনি, অথবা আনুগত্য ছাড়া, ঠিক আছে আল্লাহর কথা মানি, রাসূলের কথা মানি, আর তারপরে আরো কিছু মানি, আল্লাহর কথাও মানি আর রাসূলের কথাও মানি আর পীরের কথাও মানি, বুজুর্গানে দ্বীনের কথাও মানি, ওলিয়া আউলিয়া মাশায়েখদের কথাও মানি অন্ধভাবে। কোরআনেও নেই, হাদিসে নেই, তো কিসে আছে? ওই বড়রা করেছেন, বড়রা বলেছেন, বুজুর্গানে দ্বীন এটিকে মুস্তাহাব মনে করেছেন, আল্লাহর ওলিয়া আউলিয়া ওলামা মাশায়েখ এগুলি কথা লিখেছেন, উল্লেখ করেছেন। এগুলি হচ্ছে ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলকে ধ্বংস করা। এগুলি হচ্ছে আমলকে ধ্বংস করা। কারণ আগে বলেছি যে আল্লাহ দিনকে কি করেছেন? কমপ্লিট করেছেন, আকমালতু লাকুম দীনাকুম। তারপরে যদি আপনি সংযোজন করেন যে না, আমার মুক্তির জন্য আমার ওলামা মাশায়েখদের কথাও কিছু মানতে হবে, বুজুর্গানে দ্বীনের কথাও কিছু মানতে হবে, তাদের তরিকাও মানতে হবে, তাদের দুরূদ পড়তে হবে, তারা রজব মাসে কি করেছে তাও করতে হবে, তারা শাবানে কি করেছে তাও করতে হবে, তাহলে আপনি আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করলেন না, আল্লাহ এবং রাসূলের আনুগত্যে আপনার আনুগত্যকে সীমিত রাখলেন না। আপনি আল্লাহ এবং রাসূলের অনুগত বান্দা নন, বরং আপনি আরো অনেকের অনুগত দাস। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল ধ্বংস করিও না। তাহলে কি বোঝা যাচ্ছে? সুন্নত মোতাবেক, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হাদিস মোতাবেক জীবনযাপন, এটা হচ্ছে আমলকে সুন্দর করা। আর সুন্নত বহির্ভূত কাজ করা, অর্থাৎ নতুন কোনো কাজ করা যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেননি, বিদআতি কাজ করা হচ্ছে আমলকে ধ্বংস করা।
যে কোনো নতুন কাজ করা ধর্মের নামে কিন্তু মনে রাখবেন, দিনের নামে আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির আশায় কোনো কাজ করা, অথচ আল্লাহ এবং তার রাসূল এইরকম কোনো নির্দেশ দান করেননি, হিদায়াত দান করেননি, এইরকম কোনো পথ বাতলাননি, সেসব কাজ করা হচ্ছে নিজের আমলকে বিনষ্ট করা, ধ্বংস করাও। এটা হচ্ছে আমলকে বাতিল করা। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলছেন তোমাদের আমলগুলিকে ধ্বংস করিও না। দলিল কি? দলিল বুখারী মুসলিমের হাদিস রয়েছে। বুখারীর হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ফি আমরিনা হাযা, আমাদের ধর্মীয় কাজে কোন নতুন কাজ করবে, নতুন জিনিস আবিষ্কার করবে, সেই আবিষ্কারটা হয়তো অথবা অন্য কেউ আবিষ্কার করছে, তার বুজুর্গানে দিন বড়রা আবিষ্কার করছে, সে ফলো করছে, আল্লাহ এবং রাসূলের কথা নাই। কিন্তু যে ব্যক্তি নতুন কিছু ফি আমরিনা হাযা, আমাদের ধর্মীয় ব্যাপারে আবিষ্কার করলো, মা লাইসা মিনহু, যেটা ধর্মীয় কাজ নাই, আল্লাহ এবং রাসূলের বিধানে নাই, কোরআনে নেই, সহিহ সুন্নাহ সহিহ হাদিসে নেই, সেটি কি? ফাহুয়া রাদ্দুন, সেটি হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ, রিজেক্টেড, এই যে বাতিল। আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলকে ধ্বংস করিও না। তার আমল ধ্বংস, রাদ্দুন মানে তার আমল ধ্বংস, মারদুদ তার মুখে ছুড়ে দেওয়া হবে। ফেরেশতার আমল নামে নেকি না লিখবে যে বিদাত, এই বিদাত করলো সে। বিদাতের যে গুনাহ হয়, যে কোনো বিদাতি কাজ ফাসেকি কাজ, আর যদি সেটি শিরিক এবং কুফরি পর্যন্ত পৌঁছে সেই বিদাতটি, তাহলে সেটি হচ্ছে শিরিক কুফরি কাজ। আর এমনি যদি সাধারণ থেকে সাধারণ বিদাত হয়, তাহলে সেটি হচ্ছে ফাসেকি কাজ। তাহলে ফেরেশতা আমল নামে লিখতে আছে এই বিদাতি এই রজব মাসে এই নতুন কাজটি করলো, শাবান মাসে এই নতুন কাজটি করলো, যেটি আল্লাহ এবং রাসূল করতে বলেন। বা বলো যে আমার নেকি বাড়লো, এত রাকাত নামাজ পড়লাম, এতটি রোজা রাখলাম, এই করলাম সেই করলাম, এই নিয়মে আমি ওজিফা পড়লাম, নেকি করলাম, কিন্তু আসলে নেকি হলো না, তার আমলকে ধ্বংস করলো। আরেকটি হাদিস হলো মুসলিম শরীফের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারণ আমরা অনেকেই যারা বিদাত করে থাকি, তারা বিদাতের আবিষ্কারটা নয়, কিন্তু বিদাতি কাজকে ফলো করি। বিদাতিরা বিদাত আবিষ্কার করেছে, ওই বুজুর্গানের দিন যাদেরকে মনে করা হচ্ছে তারা ওই বিদাতগুলি তৈরি করেছে, এবং সেগুলিকে আমরা অন্ধভাবে ফলো করি। সেগুলি বিদাতি কিতাবাদিতে রয়েছে, যেগুলি আমাদের দেশের ধর্মীয় পুস্তক, তার অধিকাংশ পুস্তকগুলির অবস্থা ওই রকম, আর সেগুলি অন্ধভাবে পড়ি, দলিল নেই, রেফারেন্স নেই, কোনো সনদ নেই, কিচ্ছু নেই, আর অন্ধভাবে সেগুলি পালন করি। তাহলে তাদের ক্ষেত্রে কি বলেছেন, তারা কিভাবে আমলকে নষ্ট করে? মান আমেলা আমালান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, বেআমল নয়, বেনামাজি নয়, সে নামাজি, সে ধার্মিক, তার ধর্মে ধার্মিক, বিদাতি ধর্মে ধার্মিক, আমল করলো, কিন্তু কেমন আমল? লাইসা আলাইহি আমর, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, এমন কাজগুলি করলো, এমন আমলগুলি করলো যেটি আমার আদেশ ভিত্তিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেটি আমার আদেশ ভিত্তিক নয়, সেই আমল সম্পর্কে আমার কোনো আদেশ নেই। দিনে তার কোনো হদিস পাবেন না, হাদিসে তার হদিস খুঁজে পাবেন না। আপনি খুলেন বুখারী, খুলেন মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা, বাইহাকি, দারাকুতনি, সহিহ হাদিসে খুঁজেই পাবেন না তার লাইসা আলাইহি আমরুনা, আমার আদেশ নেই সেই কাজের জন্য। কিন্তু সে বলছে ওলামারা বলেছেন, বুজুর্গান বলেছেন, মাশায়েখরা বলেছেন, চিশতি তরিকা, এটা হচ্ছে নকশবন্দি তরিকা, এটা হচ্ছে কাদেরি তরিকার কাজ, এটা হচ্ছে চরমনাই তরিকার কাজ, এটা হচ্ছে শর্ষিনা রজিফা, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার তরিকা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া রাদ্দুন, শব্দটি একটি শব্দ, প্রথম দিকে শুধু পার্থক্য, মান আহদাসা আর মান আমেলা। নতুন করে একজন আবিষ্কার করলো, আরেকজন আবিষ্কার করলো না, সে ফলো করলো তার বড়দেরকে, পীরদেরকে, অলিদেরকে, যাদেরকে মনে করেছে মুরব্বী আমাদের, তাদেরকে অন্ধভাবে। নবী কি বলছেন? শেষ পরিণামে এক, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, তার মুখে ছুঁড়ে মারা হবে, কবুল হবে না। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলছেন তোমাদের আমলকে ধ্বংস করিও না। আরেকটি কথা এখানে মনে রাখবেন, যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য ছাড়াও, এমনটা নয় যে একেবারে আল্লাহ রাসূলের আনুগত্য করে না, তারা করে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, কিন্তু তার সাথে সাথে আরো অনেকের আনুগত্য করে, তারা কাল কিয়ামতে বড় আক্ষেপ করবে, বড় লজ্জিত হবে, অনুতপ্ত হবে, যেহেতু হাউজে কাউসার থেকে মাহরুম হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে, সুপারিশ থেকে মাহরুম হবে, জান্নাত থেকে বঞ্চিত মাহরুম হবে, জাহান্নামে ধাক্কা দেওয়া হবে, তাদেরকে জাহান্নাম নসিব হবে, যার কারণে বড় আফসোস করবে যখন দেখবে যে অবস্থা খুব খারাপ। অনেক কাজ করেছিলাম, আরে ফরজ ওয়াজিব তো আদায় করেছিলাম, নামাজ রোজা হজ যাকাত তো করেছিলাম, কিন্তু এমন কোন মাস নেই যে যাতে ওজিফা করিনি, ইবাদত বন্দেগী করিনি। কত না ইবাদত বন্দেগী করলাম, তারপরেও শেষ পরিণাম জাহান্নাম। কত না আল্লাহকে ডাকলাম,
আর কত না যাকে বুজুর্গ মনে করেছে তার তরিকাতেই চললাম, যে এই পথেই হয়তো মুক্তি আছে, এই পথেই মুক্তি আছে, এই পীর হয়তো মুক্তি দেবে, কিন্তু শেষ পরিণাম শাফাআত থেকে বঞ্চিত হয়ে গেলাম, শেষ পরিণাম হাউজে কাউসারের পানি থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহু আকবার। যখন এই অবস্থা হবে তখন যে আক্ষেপ করবে সেই কথাটি আল্লাহ সূরা ফুরকানে উল্লেখ করেছেন। এই আয়াতগুলি শুনুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ায়াউমা ইয়া'আযযু যালিমু আলা ইয়াদাইহি, ওয়ায়াউমা ইয়া'আযযু যালিমু আলা ইয়াদাইহি। জালেম সেই দিন মানে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিনে জালিম যে ব্যক্তি, যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, যে বিদআত করেছে, এতে যেমন অন্য পাপীরা শামিল, তেমন বিদআতি পাপী শামিল। আর বিশেষ করে বিদআতি পাপীর ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য, কারণ পরের আয়াতে বলা হয়েছে যে আলাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, হায় আমার পতন হোক, ধ্বংস হোক, আমি এত হতভাগা, আমি রসুলকে বাদ দিয়ে অন্যকে ফলো করেছিলাম। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে সে অন্য পাপের পাপী না, আসলে বিদআত পাপের পাপী সে। বুঝতে পারছেন? এই বিদআতি যারা ধর্মের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের বিধানের অতিরিক্ত কাজ করবে আর মনে করবে এই সওয়াবের কাজ করছি, বড় নেকির কাজ করছি, আমার মতো আল্লাহর ইবাদত বন্দেগী করনেওয়ালা কে রয়েছে, আমার মতো ইবাদত গুজার কে রয়েছে, এত নফল ইবাদত করি আর দেখি না কাউকে করতে, সব প্রত্যেক মাসে আমার খাস খাস ওজিফা রয়েছে, আমল রয়েছে, এই আত্ম অহংকারে রয়েছে দুনিয়াতে, কিন্তু নবীর তরিকায় নয়, অন্যদের তরিকায়। আল্লাহ বলছেন ইয়া'আযযু যালিম, ইয়া'আযযু মানে আঙ্গুল দাঁতে কাটা, দাঁতের তলে আঙ্গুল দিয়ে মানুষ কামড় দেয়। কখন কামড় দেয়? কখন? লজ্জায় পড়লে, বড় আফসোস আক্ষেপ হলে, কোনো কাজ করে বড়ই ক্ষতিগ্রস্ত, সেই সময় হাই কি করলাম, মুখে তখন আঙ্গুল দিয়ে দাঁতের তলায় দিয়ে কামড় দেয় মানুষ, দাঁতের তলে আঙ্গুল দেয়। আল্লাহ বলছেন ইয়া'আযযু যালিমা আলা ইয়াদিহি। তাহলে প্রাচীন যুগ থেকে এই স্বভাব চলে আসছে। আর আরবদের এরকম সহজ, যেহেতু আরবদের ভাষায় কোরআন প্রথম নাযিল হয়েছে, সুতরাং আরবদেরকে এই কথাটি সহজে বোঝাবার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া'আযযু যালিমু, জালেম হাতের আঙ্গুলকে কামড় দেবে, আলা ইয়াদিহি, হাতে কামড় দেবে, হাতের আঙ্গুলে কামড় দেবে। আর কি বলবে আক্ষেপ করে? ইয়াকুল, বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, যদি এই রসুলের সাথে আমার পথ অবলম্বন করতাম, রসুলের সাথে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল। তখন উপলব্ধি হবে যে হায়, এখন আর শাফাআত তো রসুল ছাড়া কারো চলবে না। কাল কিয়ামতে স্পষ্ট দেখতে পাবে যে শাফাআত এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আদম, মুসা, ঈসা, নূহ, ইব্রাহিম সবাই অস্বীকার করবেন শাফাআত করতে, যে বৃহৎ শাফাআত। তখন তো চোখ খুলে যাবে, যার তো উপায় নেই, এই রাসূলের পথ ছেড়ে যে আমি ধরেছি অন্যান্য পথই তো, আরো মুক্তি নেই এতে। যখন দেখবে হাউজে কাউসারে পানি পান করার একমাত্র অধিকার আল্লাহ দিয়েছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন দেখে মাকামে মাহমুদে একমাত্র এক ব্যক্তি পৌঁছেছেন, কে তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জিলানী, না চিশতি, না অন্য কোনো পীর, না ওলি, না মুর্শিদ, কেউ নাই সেখানে, কারো পাত্তা নেই সেখানে। যখন দেখতে পাবে যে প্রথম জান্নাত তো নক করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আফসোসের সাথে নিজের আঙ্গুলে কামড় দেবে। আর কি বলবে? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, যদি এই রসুলের সাথে আমার পথটা ধরতাম, ওই রাস্তাটিতে চলতাম, নিজেকে বলতাম যে আমি মুহাম্মাদি, বাস আমি এক রাসূলের উম্মত, আর আমার কোনো লেভেল নেই, চিশতি, নকশবন্দি, কাদরি, সাহারওয়ার্দি, আর অমুক আমল, তমুক আমল, এই ওজিফা সেই ওজিফা, সব কিছু নেই। আমার ওজিফা যেই ওজিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নামাজ যেই রকম নামাজ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই রকমই আমার ইবাদত বন্দেগী। সব কিছুতে আমি দেখবো প্রথম রাসূলকে, তারপর আমি পথ আমি নির্ণয় করব, যেই পথে রাসূল সেই পথে আমি। হায় যদি এই কাজটি করতাম, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়া ওয়াইলাতা, ইয়া লাইতানি মানে আকাঙ্ক্ষা করা, আর ইয়া ওয়াইলাতা মানে আমার পতন হোক। ওয়াইল মানে ধ্বংস হওয়া, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মুখস্থ আছে সূরাতে। ওয়াইল মানে ধ্বংস। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যুক যারা, তাদের জন্য আজকে ধ্বংস হোক। ইয়া ওয়াইলাতা, হায় আজকে আমার ধ্বংস হোক, হায় মরে ধ্বংস হয়ে যেতাম। যেমন কাফেরদের ক্ষেত্রে আল্লাহ বলেছে ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হতে চাইবে, যে আল্লাহ ধ্বংস হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, মানুষ না হইতাম তাই ভালো হইতাম, কুকুর হইতাম, শিগাল হইতাম, শুকুর হইতাম তাই তো ভালো ছিল, হিসাব নিকাশ হইতো না। ইয়া ওয়াইলাতা, হায় আমার ধ্বংস হোক। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আফসোস যদি আমি অমুককে আমার বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমার ওলি রূপে গ্রহণ না করতাম, আমার পীর মুর্শিদ হয়ে, অন্ধ হয়ে আমি তাকে গ্রহণ না করতাম।
অন্ধ ভক্ত না হইতাম। খলিল মানে এখানে অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু কোন ক্ষেত্রে? ধর্মীয় ক্ষেত্রে যদি হয় তো নিজের মুরব্বী, নিজের পীর মশায়েখ, যার অন্ধভক্ত একেবারে চোখ বন্ধ করে যার আনুগত্য করেছে রসুলের মতো, আল্লাহর মতো করে, দেখা দেখি নেই আমার পীরে কিবলা বলেছে আর তুমি কি বলো, তিনি ভুল করতে পারেন, এত বড় আল্লাহর ওলি। এ হচ্ছে সেই দিন আফসোসের সাথে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান, ফুলান মানে অমুককে, অমুক যে যে তরিকায় ছিল সেই তরিকা, হায় অমুককে অমুক তরিকায় আমি যদি বিশ্বাসী না হতাম, তাকে যদি অন্তরঙ্গ বন্ধু না মনে করতাম, তাকে আমার পৃষ্ঠপোষক ওলি যদি না মনে করতাম, তাকে আমার বুজুর্গ আর মাশায়েখ আর পীর মনে না করতাম, তাকে হক্কানি না মনে করতাম। এই তো হক্কানির ধোকা খেয়ে আছে আমাদের দেশের মানুষরা, হক্কানি পীর। যে যে পীরের মুরিদ, হ্যাঁ, যে যে তরিকার ওপর চলে মনে করে আমার তরিকার মুরব্বী মাশায়েখরা হক্কানি ওলামা, হক্কানি পীর। কোরআন হাদিসে থাক আর নাই থাক, হ্যাঁ কোরআন হাদিসে থাকে তাহলে ওলামাদের আনুগত্য করতে। এর উদ্দেশ্য এই নয় যে একেবারে স্বাধীন হয়ে যান ওলামা, আর কি আমি সরাসরি বুখারী পড়বো, হাদিস পড়বো, তাফসীর পড়বো, না। যারা সত্যিকার আল্লাহ এবং রসুলের কথা বলেন, প্রতিনিধিত্ব করেন আল্লাহ এবং রসুলের, তাদের পথে অবশ্যই চলতে হবে। আল্লাহ বলেছেন তাদের সাথে হকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী। কিন্তু যারা সত্যবাদী নয়, মিথ্যার ছড়াছড়ি তাদের কথাই, কোরআনে নয় হাদিসে নেই, হাদিসে তার হদিস নেই, আর নতুন নতুন কথা আমল, এখানেই মুশকিলটা রয়েছে। তখন আফসোস করতে হবে, বলতে হবে লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। তারপরে কি বলবে? লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে দিন এসেছিল সত্য, কোরআন আমাদের বাড়িতে ছিল, আলমারিতে ছিল, ঘরে ঘরে কোরআনের তরজমা ছিল, অনুবাদ ছিল, হাদিস ছিল, সেসব ছেড়ে দিয়ে লাকাদ আযাল্লানি, আমাকে পথভ্রষ্ট করেছে কোরআন থেকে, আমাকে পথভ্রষ্ট করেছে সহিহ হাদিস থেকে, আমল করতে দেয়নি। বলছে এটা আমাদের তরিকা, ওদের নামাজ আলাদা, ওদের মযহাব আলাদা, আমাদের মযহাব আলাদা, আমাদের এইরকম করে নামাজ পড়তে হয়, ওদের তরিকা আলাদা, ওরা রজব মাসে এগুলি করে না, আমাদেরকে করতে হয়। বুঝতে পারছেন? আমার দেশের বিদাতি মোল্লারা কি বলে, হ্যাঁ যখন গিয়ে বলবে আমি তো সৌদি আরবে থেকে এলাম, রজব মাস চলে গেল, সবাই মেরাজ করতে দেখলাম না। যখন বলবেন আরে শাবান মাস চলে গেল, কিছুই করতে দেখলাম না। সেখানে বড় বড় ব্যক্তিত্ব আলেম ওলামা রাজা বাদশাহ মারা যাচ্ছে, কিছুই করতে দেখলাম না, না চেহালম দেখলাম না, কি বলে সেগুলো হিন্দুদের মতো দশরা দেখলাম না, অমুক না তমুক না, কিছুই দেখলাম না। না খাবার দিতে দেখলাম, যে গোটা দাম্মাম শহর এখন খাওয়াচ্ছে, বাদশাহ মারা গেছে সবকে খাওয়াচ্ছে, কিছুই দেখলাম না। আর তোমরা এতগুলি কাজ যে করাও, তো বলে আরে ওদের মযহাব আলাদা, আমাদের মযহাব আলাদা, আমাদের মযহাবে আছে। আল্লাহু আকবার, কিরকম ধোঁকাবাজ এরাই সাদিকিন। আমাদের সে এক শ্রেণীর বিদাতিরা কি বলে, আল্লাহ যে বলেছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী মানে পীরের সাথে হও। তারা ব্যাখ্যা কি করে জানেন কি ব্যাখ্যা করে? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও মানে পীরদের সাথে হয়ে যাও, পীরের মুরিদ হও। পীরের মুরিদ হওয়ার অকাট্য প্রমাণে কয়েকটির মধ্যে একটি আয়াত এই পেশ করেছে, তারা হলো সাদিকিন। অথচ কত মিথ্যুক, তাদের মযহাব আলাদা, আমাদের মযহাব। দেখেছে রজব মাসে কখন তিনি শবে মেরাজ করেছেন, কখন হালুয়া পুরি খেয়েছেন শবে বরাতের, কোথায় আছে, কোন সহিহ হাদিস আছে? কোন হাদিস নেই হাদিস। আর মানুষকে ধোকা দেয়, সাধারণ মানুষকে, যে তাদের মযহাব আলাদা, আমাদের মযহাব আলাদা, তাদের তরিকা আলাদা, আমাদের তরিকা আলাদা। আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলছেন সেই দিন আফসোস করে বিদাতিরা কি, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা লাকাদ আযাল্লানি আনি যিকরি। জিকির মানে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি নাযিল করেছি জিকিরকে। জিকির মানে আল্লাহকে, জিকির মানে কোরআন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক। আল্লাহ বলছেন হে নবী, এই কোরআন এই সুন্নাহ তোমার জন্য আর তোমার জাতির জন্য, জিকির মানে উপদেশ। আল্লাহ বলছেন ফাযাক্কির, উপদেশ দান করো। তাহলে জিকির মানে স্মরণ করা। এজন্য জিকিরের বিপরীত হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া। তাহলে স্মরণ করি দাও। গাফিল, একটি লোক নামাজ থেকে গাফিল, একটি লোক সুন্নত থেকে গাফিল, একটি লোক বিদাতে পড়ে রয়েছে, পাপে নিমজ্জিত রয়েছে, তাকে জিকির করো মানে স্মরণ করাও তাকে, যে ভুল করছো তুমি, মুসলমান তুমি, মানুষ, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এইরকম কেন ভুল করো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুসলমান হও। ফাযাক্কির, আল্লাহ বলছেন যাক্কির, স্মরণ করাও। তো আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি মানে কোরআন সুন্নাহ নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত আমি করব। আর এখানে আল্লাহ কি বলছেন, লাকাদ আযাল্লানি আনি যিকরি। ওই পাপী বান্দা বিদাতি বলবে যে আমাকে জিকির থেকে, কোরআন সুন্নাহ থেকে আমাকে পথভ্রষ্ট করেছে এই মোল্লা। এই যে যাকে ওলি মনে করতাম, পীর মনে করতাম, হক্কানি আলেম মনে করতাম, লাকাদ আযাল্লানি আনি যিকর বাদা ইয জাআনি, আমার কাছে কোরআন সুন্নাহ আসার পরেও পড়িনি। এক শ্রেণীর বিদাতিরা বলে যে তোমরা সাধারণ মানুষ, বেশি কোরআন পড়াপড়ি করিও না, তরজমা তোমরা শুধু তেলাওয়াত করো, হাদিস পড়াশোনা করিও না। কেন? হাদিসে
অনেক জায়গায় মতনৈক্য আছে, তখন বিভ্রান্ত হয়ে যাবে, তুমি হাদিস পড়তে নিষেধ করে। তোমাদের পক্ষে সম্ভব না হাদিস বোঝা, পড়বে না তোমরা। আল্লাহ বলছেন যে সবচাইতে সহজ হচ্ছে এই কোরআন এবং হাদিস। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। ইয়াসসারনা মানে কি? সহজ করা নয়। আল্লাহ বলছে আমি কোরআনকে সবচাইতে সহজ করেছি। আর এই বিদাতিরা কি বলে যে ভক্তর সংখ্যা কমে যাবে, সেজন্য বলে মুশকিল কোরআন বোঝা, এই সাধারণ লোকের কাজ। আমরা 18 বছর 20 বছর পড়েছি, মুফতিয়ানা পাশ করেছি, তারপরও বুঝতে হিমশিম খাচ্ছি, বুঝতে পারি না। তুমি কোথাকার? হ্যাঁ, কোন ক্ষেত্রে তুমি মুলা যে তুমি সব কথাবার্তা বুঝবে? এসব করা চলবে না, পড়তে হবে না, পড়তে হবে। আর দক্ষ আলেমের একটু পথ নির্দেশনা নিতে হবে, অবশ্যই পড়তে হবে। আল্লাহ বলছে চোখ খুলে চলো, বাসিরাতের সাথে চোখ খুলে চলো, অন্ধভাবে নয়। আল্লাহ অন্ধ করেনি, আবার অন্ধ হয়ে চলবেন। যদি চোখ থাকে আর তারপরও রাস্তায় যদি চোখ বন্ধ করে চলেন তো বেকুব বলবে না মানুষে? তো এইরকম বেকুব ওরা, যারা আল্লাহ চোখ দিয়েছে, বোধ শক্তি দিয়েছে, তারপরে যতটা বোঝা সম্ভব ততটাও বোঝার চেষ্টা করলো না। তো আল্লাহ বলছেন যে তারা আফসোস করবে, লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। তখন আফসোস করে বলবে যে কিচ্ছু না, শেষ শয়তানের দোষ। শয়তান বড়ই লাঞ্ছিতকারী। শয়তান আজকে আমাকে লাঞ্ছিত করেছে। এই শয়তানের বিভ্রান্তিতে না পড়তাম, অন্ধভক্ত কারো না হইতাম, আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম, কোরআন পড়তাম, কোরআনের উপর আমল করতাম, বুঝতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চর্চা করতাম, ছেলে মেয়েদেরকে হাদিস পড়াইতাম, তাহলে এত ধোঁকা দিতে পারতো না, ডাহা মিথ্যাতে আমাদেরকে ফেলতে পারতো না। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। তো এই আক্ষেপগুলি কাল কিয়ামতে বিদআতপন্থীরা করবে। বিদআতপন্থী সম্পর্কে আপনারা শুনেছেন, এর আগে ইঙ্গিত করেছি যে হাউজে কাউসার থেকে মাহরুম থাকবে। বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হাউজে কাউসারে হব আর আমার উম্মতের লোকদেরকে পানি পান করাবো। কিছু লোকের আসবে, তাদের নিশানা দেখে, তাদের লক্ষণ দেখে, আলামত দেখে আমি চিনতে পারবো। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনতে পারবো আর তারা আমাকে চিনতে পারবে। কি দেখে চিনতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন তার উম্মতের লোকদের কি দেখে? ওযুর অঙ্গগুলি যে 5টি অঙ্গ রয়েছে চকমক করবে, চমক দেখা যাবে। গুররাম মুহাজ্জালিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 অঙ্গ চকমক করবে, চমক দেখা যাবে, আলোকিত নূর থাকবে। তাহলে কার জন্য? নামাজীর জন্য না বেনামাজীর জন্য? নামাজীর জন্য। তাহলে বেনামাজীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, একটি কথা আরো জেনে নেন। সুতরাং মুসলমান বেনামাজী থাকতে পারে না। প্রথম কথাই সেখানে ক্যান্সেল। মুসলমান বেনামাজী হতে পারে না। আরে নামাজি হয় আর ভুল ভ্রান্তি হয় তো আল্লাহ মাফ করতে পারে, কারণ তাকে চেনা যাবে যে মুসলমান। আর যে নামাজ পড়েন সে উযু করেনি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনবেন না। চিনবেন ওযুর অঙ্গগুলি দেখে, চকমক করছে, চমক দেখা যাচ্ছে, নূর আলোকিত উজ্জ্বলময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন। কিন্তু নামাজ পড়া সত্ত্বেও, উযু করা সত্ত্বেও, এই চমক থাকা সত্ত্বেও, এই নূর আলো থাকা সত্ত্বেও কি হবে? ফেরেশতারা মধ্যখানে গিয়ে বাধা সৃষ্টি করবে। এগিয়ে যাচ্ছে তারা হজে কাউসারের পানি পান করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, প্রত্যক্ষ করছেন। তারা ওই বিদাতিরা যাচ্ছে এগিয়ে যে হজে কাউসারের পানি আমরাও পান করব, অত্যন্ত পিপাসিত হয়েছি। ওয়ায়ুহালু দুনি, আমার মাঝে হঠাৎ করে অন্তরায় হয়ে দাঁড়াবেন ফেরেশতারা। ফেরেশতারা মেরে মেরে তাড়াবে তাদেরকে, মেরে মেরে তাদেরকে ভাগাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, ওসাই হাবি, ওসাই হাবি, এরা আমার সঙ্গী, আমার সঙ্গী, আমার উম্মতের লোক, আসতে দাও, আসতে দাও, চলে আসতে দাও আমার কাছে। তখন ফেরেশতারা প্রতি উত্তরে কি বলবেন? ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না। তাহলে বোঝা যাচ্ছে যে নবী আলেমুল গায়ব নন। আমাদের স্যার বেলেরবি রিজভিরা বলে যে নবী সবকিছু জানেন, অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু জানেন তিনি। ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার পরে কি কি এরা বিদআত করেছে। মা আহদাসু, নতুন নতুন কাজ করেছে ধর্মের নামে। এরা ধর্মের নামে রজব মাসের কত কি পালন করেছে, শাবান মাসে কত কি পালন করেছে, মুহররম মাসেই কত তাজিয়া করেছে, আর মরে গেলে মানুষের কত রকমের কাজ করেছে নতুন, কবরের কাছেই কত রকমের বিদআত করেছে, কত যে বিদআত এরা করেছে। মা আহদাসু বাদাক, আপনি জানেন না। ইন্নাকা লা তাদরি। তখন ফেরেশতারা কি বলবেন? যে না না, ফেরেশতারা তো বললেন এই কথা, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? হ্যাঁ, ফেরেশতাদেরকে বলবেন না, ছেড়ে দাও, এরা মুসলমান, এরা আমার উম্মত, আসতে দাও। বলবেন কি বলেন? ফাসহকান সোহকান লেমান বাদদালা দিনী। সোহকান মানে দূরে হয়ে যাক, দূরে হয়ে যাক, দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে দাও। লেমান ওই ব্যক্তিদেরকে যারা আমার দিনকে বাদদালা মানে বদলিয়ে দিয়েছে, পরিবর্তন করেছে, বিকৃত করে দিয়েছে। রজব মাসে আমি করতে বলিনি, তারা করেছে, বিকৃত নয়। শাবান মাসে ইসলামে নেই, তাদের ইসলামে আছে, বিদাতিদের ইসলামে আছে। হ্যাঁ, হালুয়া রুটি খাওয়া,
রাত্রি যাপন করা, কবরস্থান আলোকিত করা, মৃত চলে আসবে আকীদা, হ্যাঁ যারা মারা গেছে তারা বাড়িতে আসবে আজকে, ইত্যাদি ইত্যাদি নতুন নতুন কত কাজ শুরু করেছে। কবর পাকা করা, কবরে চাদর চড়ানো, কবরে ফুল দিয়ে কবর সাজানো, ইত্যাদি ইত্যাদি। মা হাদাসু বাদাস, জানেন না কত বিধাতের আবিষ্কার করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসোকান সোহকান, অন্য হাদিসে রয়েছে বাদদালা দিনের পরিবর্তে গাইয়ারা বাদি, আমার পরে যারা দিনকে পরিবর্তন করেছে, গাইয়ারা মানে চেঞ্জ করে দিয়েছে, যারা বিকৃত যারা করেছে। তাহলে এই হচ্ছে বিদাতীদের পরিণাম। এই বিদাতি যারা বিদাত করে, আমাদের আসল প্রসঙ্গ হচ্ছে এই রজব মাসের বিদাত। এই রজব মাসে যে বিদাতগুলি হয় প্রথম সংক্ষেপে দেখি, তারপরে একটি কিতাব আপনাদের সামনে নিয়েছি, কত সুন্দর দেখছেন টাইটেল, পড়তে পারছেন? মকসুদুল মুমিনিন বা বেহেশতের কুঞ্জি। এ হচ্ছে বেহেশতের কুঞ্জি, এমন কুঞ্জির কুঞ্জি যে কুঞ্জিও ভেঙে যাবে আর বেহেশতের দরজাও বিদাতীদের সামনে বন্ধ হয়ে যাবে। এই মকসুদুল মুমিনিনের উপর আমল করলে এ চাবিও ভেঙে যাবে, কুঞ্জিও ভেঙে যাবে, আর বেহেশতের দরজাও তাদের সামনে বন্ধ হয়ে যাবে। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যেসব কথাবার্তা এতে আছে, যদি আমল করা হয় তাহলে তার সামনে বেহেশতের দরজা নিঃসন্দেহে বন্ধ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআহ সারফান ওয়ালা আদলান ওয়ালা সাওমান ওয়ালা সালাতান। বিদাতীদের আল্লাহ না ফরজ কবুল করবেন না নফল কবুল করবেন, না নামাজ কবুল করবেন না রোজা কবুল করবেন, ওয়ালা হাজ্জান না ওয়ালা উমরা সাদাকাতান ওয়ালা উমরাতান, না যাকাত না হজ না উমরা কিছু কবুল করবেন। ওয়া ইয়াখরুজু মিনাল ইসলাম, বিদাতি ইসলাম থেকে বেরিয়ে পড়ে। কারণ বিদাতি আর আরেকজন গুনাহগার, ধরেন একজন লোক জুয়া খেলছে, একজন লোক চুরি করছে, আর আরেকজন বিদাতি, দুইজনের পার্থক্য কি? মৌলিক পার্থক্য চিন্তা করেছেন কোনোদিন? চোর চুরি করলেও নিজেকে ধিক্কার দেয়, চুরি করতে গিয়ে চিন্তা করে যে হায় রে, এই কাজটাই পেয়েছি আমি, এই কাজটাই পেয়েছি, আমার ভাগ্যে জুটেছে, কি জুতো খাওয়া কাজ, আজকে ধরা পড়ি তো আজকে শেষ, কে ঘৃণিত কাজ। আর লোকে সবাই বলছে অমুক চোর, অমুক চোর, চোর ছাড়া আর কিছু বলবে না, ওর টাইটেলে পড়ে গেছে চোর, তাই না? তাহলে নিজে গুনাহ মনে করছে, কাজ করছে পাপের কাজ, কিন্তু গুনাহ মনে করছে। যে জুয়া খেলছে সেও মনে করছে আমি জুয়ারি, সবাই বলছে গ্রামের জুয়ারি, অমুক জুয়ারি। যে মদ খাচ্ছে সে বলছে মদ খোর, এ গাঁজা খোর, সবাই বলছে গাঁজা খোর, অমুক গাঁজা খোর। তাহলে নিজেকে সে ধিক্কার দেয়, আর সব সময় চিন্তা করে যে কি পাপে পড়েছি, পাপ ছাড়তে পারছি না, শয়তান এমন করে গ্রাস করেছে, হয়তো সেই পাপগুলি ছাড়তে পারছে না। কিন্তু সে যেহেতু ঘৃণা করছে তার পাপকে, একদিন আল্লাহ তৌফিক দিতে পারে। আর অনেক গুনাহগার পাপী তওবা করছে, মুসলমান হয়ে যাচ্ছে, তওবা করে ধার্মিক হয়ে যাচ্ছে। অনেক পাপী, অনেক সুদখোর সুদ খাওয়া ছেড়ে দিয়ে তওবা করছে আল্লাহর কাছে, অনেক ঘুষখোর ঘুষ খাওয়া ছেড়ে দিয়ে তওবা করছে, অনেক হারামখোর হারাম খাওয়া ছেড়ে দিয়ে সে হালাল খেতে শুরু করছে। তো যাই হোক, অনেক পাপীরা পাপ ছেড়ে দিয়ে তারা নেকির পথ অবলম্বন করছে। পক্ষান্তরে বিদাতি বিদাত করে কি উদ্দেশ্য নিয়ে? সওয়াবের উদ্দেশ্যে নিয়ে। গুনাহ হবে এই কথা ভাবে না, বরং বড় বড় সওয়াব হবে, এমন সওয়াব যে আমার আগে জান্নাত যায় কে? এই এক রজবের এই দু চারটা আমলে, যে রজবের যে আমলগুলি বিদাতি আমল রয়েছে, এর মাধ্যমে ভাবে যে খালাস, আর সারা বছর নামাজ পড়ি আর না পড়ি, জান্নাতের কাজ তো হয়ে গেছে। পড়ে শোনালে বুঝতে পারেন কেমন জান্নাতের কাজ রয়েছে। একটা গোসল শুধু, আরে আমল তো বাদ দেন, এই মকসুদুল মুমিনের বরকত শোনাচ্ছি আপনাকে। একটা গোসলের কথা শোনাবো। একটি গোসল একটা রাতে করতে হবে, 3টা রাতের কথা লিখেছে। এই রজব মাসের 3 রাতে যদি কেউ গোসল শুধু করে, সেই গোসলে কি হবে জানেন? হজের মতো সওয়াব। হজে কি সওয়াব রয়েছে? সেও হজ যদি কবুল হয় না, ওই বলছে আল হাজ্জুল মাবরুর, সমস্ত হজে নয়, আল হাজ্জুল মাবরুর। কেউ যদি এমন হজ করে আসে যে হজ মকবুল হয়েছে, তাহলে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু, মায়ের পেট থেকে জন্মে ভূমিষ্ঠ হয়ে যেমন এসেছিল নিষ্পাপ হয়ে, ওই রকম নিষ্পাপ হবে। এই কিতাবের বরকত হচ্ছে যে একটা গোসল যদি রজব মাসে দিতে পারেন, একটা ডুব দেন গিয়ে পুকুরে, হ্যাঁ সমুদ্রে গিয়ে দেন ডুব গিয়ে, এই সামনে কর্নিশে গিয়ে। এই রজব মাস চলছে এখন, কি হবে জানেন? বলছে মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে এসছে, ওই গোসলের কারণে সে নিষ্পাপ হয়ে যাবে। এতে রয়েছে, এই হচ্ছে মকসুদুল মুমিনের, বরং এই হচ্ছে জান্নাতের কুঞ্জি। কোন জান্নাতের কুঞ্জি? এই দাজ্জালের জান্নাতের কুঞ্জি। বুঝতে পারছেন? দাজ্জালের সম্পর্কে গত 2-1 সপ্তাহ আগে শুনিয়েছি না? দাজ্জালের জান্নাত হচ্ছে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে জান্নাত। ওইটাই মনে করবে যে বেহেশতের কুঞ্জি মানে ওই দাজ্জালওয়ালা বেহেশতের কুঞ্জি, কিন্তু ভালো করে মনে রাখবেন। তো এই বিদাতি কাজগুলি সংক্ষেপে শোনাই, তারপর ওখান থেকে পড়ে শোনাব। বিদাতি কাজগুলির প্রথম কাজ যেটা গোসল বললাম, লিখেছে রজব মাসের গোসল খুব সওয়াবের কাজ। মাত্র 3 দিন গোসল, ফরজ গোসল করেন আর না করে ওই 3টে দিন গোসল অবশ্যই করবেন। কথা বুঝতে পারছেন? কারণ যদি একজন বেনামাজি হয়, তাহলে ফরজ গোসলের কি প্রয়োজন বলুন তো দেখি? কোনো প্রয়োজন আছে? যে ব্যক্তি বেনামাজি সে তো মসজিদ যাবে না, তাহলে ফরজ গোসল করার প্রয়োজন নামাজ পড়ার জন্য
মসজিদে যাওয়ার জন্য, সে কোরআন তেলাওয়াত করবে না। ফরজ নামাজ পড়ছে না, তাহলে কোরআন তেলাওয়াতের কি তার প্রয়োজন? নফল কাজ। তাহলে গোসলের প্রয়োজন কিসের জন্য? নামাজ পড়ার জন্য, মসজিদে অবস্থান করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন স্পর্শ করার জন্য। সে তো নামাজই পড়ে না। তাহলে ওইসব গোসল না করে যদি এই মকসুদুল মুমিনিন ওয়ালা গোসল করেন, এই দাজ্জালি গোসল, তাহলে এতে কাজ হয়ে গেল। এ হচ্ছে এক বিদাতি আমল, হচ্ছে গোসল করা রজব মাসে। দ্বিতীয় হচ্ছে রাগায়েবের নামাজ পড়া। আর আরেকটি লিখেছে রাত্রি যাপন, ইস্তিফতার রাত্রি, সবিনা করা মানে রাত্রি জাগরণ। রাত্রি জাগরণ ইস্তিফতার পড়ে শোনাবো কি বলতে চাইছে সে। আর দেখবেন তার দলিলগুলি বুজুর্গানের দিন, আমাদের ওলামা মাশায়েখ, আউলিয়া মাশায়েখ, এগুলি কথা বলুন। কি বলছে সেটাকে? মেরাজ, মেরাজের রাত্রি যাপন। মেরাজের রাত্রি কোনটি তাদের কাছে? 27শে রজব। 27শে রজব হচ্ছে মেরাজের রাত তাদের কাছে। আর এই মেরাজের রাত্রি যাপন করা মানে রাত্রি ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, জিকির করা, এইসব তসবিহ করা, এ হচ্ছে মুক্তির কাজ। আর আরেকটি কাজ হচ্ছে এই রজব মাসে বেশি বেশি উমরা করা, বেশি বেশি উমরা করা। এই কয়েকটি কাজ, মোটামুটি 4টি কাজ সংক্ষেপে। আরও এছাড়া অনেক কাজ রয়েছে, তাদের কাজের শেষ নেই, কারণ বিদাতিদের তো আর কোনো স্টেশন নেই। যারা সুন্নত মোতাবেক চলবে তাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে খালাস বর্ডার চলে এসছে, থামতে হবে। বর্ডার, আল্লাহ বলছেন হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ মানে আল্লাহর বর্ডার আছে। তাহলে কোরআন সুন্নাতে করণীয় বর্ডার আছে, এই কাজগুলি করা চলবে, এই কাজগুলি করা চলবে, একটা বর্ডার আছে। কিন্তু বিদাতির তো বর্ডার নেই, যে কোনো কাজ করতে পারে, বলে দিলেই হলো যে আমাদের ওলামা মাশায়েখরা বলেছে, আমাদের বুজুর্গরা করেছে, লিখে দিলেই হলো। এই প্রথম কথা, তাহলে মেরাজের গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা পালন করে রজব মাসে, সেটা হচ্ছে মেরাজ, মেরাজের রাত্রি যাপন। সবে মেরাজ যাকে বলে, সব মানে রাত আসলে ফার্সি ভাষা। যেমন সবে কাদার রমজান মাসে রয়েছে শরীয়ত সম্মত সূরা কাদারে, আল্লাহ বলেছেন লাইলাতুল কাদারের কথা, সবে কাদারের কথা। কিন্তু এই সবে মেরাজের কথা কোরআন হাদিসে কোথাও নেই। মেরাজ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু কোন দিন হয়েছে এই সম্পর্কে 6টি উক্তি রয়েছে। উক্তিগুলি সংক্ষেপে শোনাই। একটি হচ্ছে যে নবুয়তের প্রথম বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, মানে যে বছরে নবী হলেন 40 বছর বয়সে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বছরে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। আর তখনই কি হয়ে গেল? তাহলে মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে কিনা? তাহলে ধরে নিতে হবে যে মেরাজে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন তখনই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। তাহলে এই কথার ভিত্তিতে ধরে নিতে হবে যে নামাজ ফরজ হয়ে গেছে আল্লাহ রসুলের 40 বছর বয়সে। এই কথা সাধারণ মানুষ বলবে যে ঠিক নয়। দ্বিতীয় উক্তি হচ্ছে যে নবুয়তের 5ম বছরে, অর্থাৎ নবী হওয়ার 5 বছর পরে, 45 বছর বয়স যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন মেরাজ হয়েছে। তৃতীয় উক্তি হচ্ছে যে নবুয়তের 10ম বছরে, অর্থাৎ আল্লাহ রসুলের নবী হওয়ার 10 বছর পরে, 50 বছর যখন বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন 27 রজবে কি হয়েছে? মেরাজ হয়েছে। এই 3টি উক্তি ঠিক নয়, 3টি উক্তি ঠিক নয়। দলিল শুনে নেন। সহিহ হাদিসে রয়েছে যে মেরাজের রাত্রে কি হয়েছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এটা জানা আছে সবার, তাই না? আরেকটি সহিহ হাদিসে রয়েছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার পূর্বেই ইন্তেকাল করেছেন। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাননি, সময় পাননি। মানে 5 ওয়াক্ত নামাজ যে নাজিল হবে মেরাজে, তার আগেই তিনি ইন্তেকাল করেছেন। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে সর্বসম্মতিক্রমে এই কথাটি, 2টি কথা মনে রাখেন। একটি হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজে, সর্বসম্মতিক্রমে। সর্বসম্মতিক্রমে দ্বিতীয় কথা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের ইন্তেকাল হয়েছে নামাজ না পড়ে, মানে নামাজ তখন ফরজ হয়নি, নামাজ তখনও ফরজ হয়নি। আর একটি কথা সহিহ সূত্রে প্রমাণিত সর্বসম্মতিক্রমে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে নবুয়তের 10ম বছরে রমজান মাসে, রমজান মাসে ইন্তেকাল হয়েছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করছেন। আর কোন মাসে বললাম? রমজান মাসে। আর মেরাজ তারা দাবি করছে কোন মাসে? 27শে রজব। রজবের পরে কোন মাস? শাবান। বলছেন না কেন? শাবানের পরে রমজান। তাহলে 27শে রজবের পরে শাবান আসলে, তারপর রমজান। রমজান মাসে ইন্তেকাল করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার সুযোগ পাননি। তাহলে মেরাজ কি 27শে রজব হয়েছে 10ম বছরে নবুয়তের? মেরাজ হয়নি। এখন মনে হয় ভালো করে বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন? একই বছর, মানে নবী হওয়ার 10 বছর পরে 10ম বছর যেটা, সেই বছরে তারা দাবি করছে যে মেরাজ হয়েছে কোন মাসে? রজব মাসের 27 তারিখে। আর সেই বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে কোন মাসে?
রমজান মাসে। রমজান মাস পরে না রজব মাস পরে? রমজান মাস পরে। রমজান মাসে ইন্তেকাল করলেন, অথচ নামাজ পড়ার চান্স পাননি। কথাটি কেমন? তাহলে তো কমপক্ষে 1.5 মাস নামাজ পড়তে দরকার। রজব মাসে 3 দিন 4 দিন, শাবান মাস পুরো, তারপর রমজান মাসের মধ্য থেকে ইন্তেকাল করেছেন। বুঝতে পারছেন? অথচ তিনি নামাজ পড়ার সুযোগ পাননি। তাহলে বোঝা গেল যে এই উক্তিটি ঠিক নয়। বাকি আরো কয়েকটি উক্তি রয়েছে। একটি উক্তি হচ্ছে যে 12 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 12 বছর, 12 বছর পরে রমজান মাসে মেরাজ হয়েছে। পঞ্চম মত হচ্ছে যে 13 বছর পরে, নবী হওয়ার 13 বছর পরে মুহররম মাসে মেরাজ হয়েছে। আরেকটি মত হচ্ছে রবিউল আউয়াল মাসে, নবী হওয়ার 13 বছর পরে রবিউল আউয়াল মাসে মেরাজ হয়েছে। এতগুলি দ্বিমত কেন? এই হিকমত নিয়ে কোনদিন চিন্তা করেছেন যে মেরাজ হলো একটি, আর এত দ্বিমত কেন? এর মূল কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলেন, ট্রেন করছিলেন, তারা ভালো করে জানছিলেন যে দিনের কোনো মূল্য নেই। এই দিবস পালন ইসলামে কোনো গুরুত্ব রাখে না। সুতরাং এই দিন মনে রাখা, স্মরণ রাখা, লিখে রাখা, এগুলি কোনো মূল্য রাখে না। বুঝতে পারছেন? যে কোনো দিনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন হোক আর জন্মদিন নিয়ে কত ইখতিলাফ মতনক, কেউ বলছে 8, কেউ বলছে 9, কেউ বলছে 12, কেউ বলছে আর কিছু। কারণ তাদের কাছে এগুলি কোনো গুরুত্ব রাখতো না। সবচাইতে যেটি মানে গুরুত্বপূর্ণ কথা এটি যে সাহাবারা ভালো করে জানতেন যে কোন তারিখে মারা গেল, কে কোন তারিখে জন্ম নিল, এগুলির ইসলামে কোনো গুরুত্বই নেই। কে মরলো, কে আসলো, আসল গুরুত্ব হচ্ছে ঈমান এবং আমলের। ঈমান এবং আমলের, আল্লাহ এবং রসুলের আনুগত্যের গুরুত্বই হচ্ছে আসল। আপনি আল্লাহ রসুলের তরিকায় আপনি আমল করছেন কিনা, এই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ। বাকি কে জন্মিল, কে মরলো, কে আসলো, কে গেল, এগুলির কোনো মূল্য ইসলামে নেই। এই জন্য সাহাবায়ে কেরামরা এগুলিকে রাখতেন না স্মরণ করে। দ্বিতীয় একটি কারণ যে সেই যুগে পড়াশোনা এত চর্চা ছিল না যে লিখে রাখবেন। তবে এটি অত যুক্তিযুক্ত না, কারণ ইসলাম আসার পরে যেগুলি ইসলামের ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে সেগুলি সাহাবায়ে কেরাম মুখস্থ রেখেছেন, এগুলি নোটও করেছেন, হাদিস নোট করেছেন, তারা হাদিস লিখেছেন, কোরআনকে লেখা হয়েছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে লিখে রাখেন। দেখো অমুক তারিখে মেরাজ করে তোমরা লিখে রাখো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখে দিচ্ছিলেন। এক একটি আয়াত নাযিল হচ্ছে, সাহাবী কাতিব ওহী যারা ওহী লিখতেন, যেসব সাহাবায়ে কেরাম যেমন মুআবিয়া, যায়েদ বিন সাবিত, অন্যান্য সাহাবীরা লিখতেন, তাদেরকে বলা হতো অমুক আয়াত অমুক সূরায় লিখো, অমুক আয়াতগুলো অমুক সূরায় লিখো, অমুক আয়াত অমুক সূরায় লিখো। এই ছিল কোরআন লেখার নিয়ম কানুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজটি করলেন না যে মেরাজ হয়েছে অমুক তারিখে লিখে রাখো ভালো করে। করেননি তো, কোনো মূল্য নেই জি। আমার অমুক তারিখে বিয়ে হয়েছে, হ্যাঁ ম্যারেজ ডে পালন করতে হবে, লিখে রাখো। আমার স্ত্রী খাদিজা অমুক তারিখে ইন্তেকাল করেছে, একটু লিখে রাখো, যেহেতু হ্যাঁ মৃত্যু দিবস পালন করতে হবে। আমার মেয়ে ফাতেমা অমুক তারিখে জন্ম নিয়েছে, হাসান হোসেন অমুক তারিখে জন্ম নিয়েছে, একটু বার্থডে করতে হবে, লিখে রাখো। আজকালকার পশ্চিমা বিদাতি, আজকালকার মুসলমান ইহুদি নাসারাদের অনুসরণ করে। এক যুগ ছিল কিছু বিদাত করতো, মোল্লা আর পীর, এদের ভণ্ড পীরদের অনুসরণে বিদাত করতো। আর আজকাল মডার্ন মুসলমানগুলি ইহুদি নাসারাদের বিদাত করা শুরু করেছে। কথা বুঝতে পারছেন না? পার্থক্য বুঝতে পারছেন? বিদাত দুটি বিদাত। এই যে ছেলে মেয়েদের জন্ম বার্ষিকী বা মৃত্যু বার্ষিকী বা ম্যারেজ ডে অমুক তমুক এগুলো পালন করা, এগুলো ইহুদি নাসারাদের সুন্নত। মুসলমানদের জন্য সেটি বিদাত। ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের, কাফেরদের আদর্শ যেগুলি, সেগুলি আমাদের জন্য বিদাত। বুঝতে পারছেন? আজকালকার মডার্ন মুসলমান এগুলি করা শুরু করেছে। আর যারা একটু ধার্মিক মুসলমান কিন্তু বিদাতি, তারা মোল্লা আর হুজুরদের বিদাতগুলি পালন করা শুরু করেছে, কোরআন এবং সহিহ হাদিসের পথ ছেড়ে দিয়ে। তাহলে মেরাজ সাব্যস্ত হচ্ছে না যে কখন হয়েছে, মেরাজ হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম এর কোনো গুরুত্ব দেননি, যেহেতু তারা ভালো করে জানতেন যে এই রাত্রি যাপন আর এই রাত পালন করতে হবে, শবে মেরাজ পালন করতে হবে, এগুলি ইসলামে নেই। সুতরাং এগুলি স্মরণ রাখার কোনো প্রয়োজন নেই। তারা যদি প্রতি বছর পালন করতেন তাহলে অবশ্যই সেটি এর ক্ষেত্রে ঐক্যমত থাকতো, এতগুলি দ্বিমত ঐতিহাসিকদের হতো না। এখন শেষখানে আপনাকে শোনাই ওই যে জান্নাতের কুঞ্জির কথাগুলি, বেহেশতের কুঞ্জি থেকে। মকসুদুল মুমিনিন, আল্লাহর পানাহায় মকসুদুল মুমিন থেকে লক্ষ লক্ষ লোক। ইন্নাহুন নাযলানা কাসীরা মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিমের একটি আয়াত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আক্ষেপের সাথে বলেছিলেন, যখন দেখলেন যে বাবা মূর্তি তৈরি করছে আর লক্ষ লক্ষ লোক দেশবাসী এই পুতুল পূজা করে জাহান্নামে যাচ্ছে, তখন তিনি আফসোস করে বলেছেন, রব্বে, হে আল্লাহ, ইন্নাহুন নাযলানা কাসীরা মিনান নাস। এই যে মূর্তি, দেবী দেবতা, পুতুলগুলি আমার বাবা তৈরি করে আর বিক্রি করে, আর লক্ষ লক্ষ লোক শিরিক করে মুশরিক হয়ে জাহান্নামে চলে যাচ্ছে, অনেক লোককে গোমরাহ করেছে এই পুতুল প্রতিমাতে। তেমনি এই কিতাবুল মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, আর এই রকমই কতগুলি কিতাব যে রয়েছে বাজারে, প্রচুর কিতাব রয়েছে, যেই কিতাবগুলি ধর্মীয় পুস্তক হিসাবে বিবেচিত আমাদের সমাজে, কিন্তু এই কিতাবগুলি আযলালনা কাসীরা মিনান নাস, অসংখ্য মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। শুনুন একটু, রজব মাসের ইবাদতের বিবরণ। রজব মাসের
ইবাদতের বিবরণ। রজব মাস সম্পর্কে একটি কথা আর বলে দিই, একটি হাদিস রয়েছে, এই হাদিসটি এখানে পেশ করেছে, এই হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দান করো, বরকত দান করো। কিন্তু কোনো আমল তিনি করতে বলেননি যে বরকত দান করার দোয়া করলাম তোমরা এই আমলগুলি করো, না তিনি বলেননি। ওয়াবাল্লিগনা রমাজান, এবং সহি সালামতে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, যাতে করে রমজানের ইবাদত বন্দেগী, সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত ইত্যাদি ভালো আমলগুলি আমরা করতে পারি, এই ফজিলতের মাসটি হাসিল করতে পারি। তারপরে দেখুন এই লেখকের কথা, প্রথম কথা যে গোসলের কাজ, গঙ্গা স্নানের মতোই স্নান। কিন্তু হিন্দুদের গঙ্গা স্নান শুনেছেন কিনা? বাংলাদেশের হিন্দুরা কোন কোন এতে গোসল করে? পদ্মায় না যমুনায়? ছোটখাটো নদীর কথা, ওই বড় নদী নাই। যেমন ভারতে হিন্দুদের দুটি নদী হচ্ছে দেবতা, গঙ্গা আর যমুনা। তো কথা হচ্ছে যে গঙ্গা যমুনা, গঙ্গা স্নান তারা করে। আর গঙ্গা স্নানে কি করে? উলঙ্গ হয়েও স্নান করে তাদের। আমি বেনারসে যখন লেখাপড়া করতাম, তো বেনারসে এই শহরটার পাশ দিয়ে গঙ্গা নদীটি গেছে। বাংলাদেশে বাংলার জমিনে পড়ার পরে তার নাম পদ্মা হয়েছে ওই নদীটি। তো ওখানে শুনতাম যে ভোর রাত্রে নারী পুরুষ একাকার হয়ে হিন্দুরা গোসল করে, এ হচ্ছে তাদের সওয়াবের কাজ। যেমন জাহিলিয়াতের যুগে মক্কার মুশরিকরা, বাইরে থেকে যেসব মুশরিক আসতো একাকার হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করতো আর মনে করতে এই হচ্ছে সওয়াবের কাজ, এ হচ্ছে বাতিল ধর্মের পরিচয়। এইরকমই আটরসি মাইজ ভান্ডারি যেসব যে শিরকের আড্ডাগুলি রয়েছে, এগুলিতে একাকার হয়ে নারী পুরুষ নাচ গান আর এর মাধ্যমে জিকির করে, বাতিল ধর্মের লক্ষণ সব। নারী পুরুষ এসে পীরের মুরিদ হচ্ছে, পীরের মুরিদ হচ্ছে। তো শোনেন কি লিখছে সে, আর এক গঙ্গা স্নান, মুসলমানদের গঙ্গা স্নান শুনুন। খোলাসাতুল আখবার কিতাবে উল্লেখ আছে, খোলাসাতুল আখবার, বুঝছেন? কিতাবের নাম আরবিতে দিয়েছে যাতে সাধারণ লোক পড়ে, বাপরে কত বড় বা জাদরাইল কিতাব আছে। আর এই কিতাবের হদিসই নেই যে কোথায় এই কিতাব আছে। এই কিতাব আল্লাহ রসুলের কথা আছে কি কিতাবে? আল্লাহু আকবার। শোনেন, কিতাবে উল্লেখ আছে যে রজব মাসের প্রথম 15 এবং শেষ তারিখ, মনে রাখতে হবে না, আপাতত শোনেন, মানে 3 দিন, মাসে 3টে দিন গোসল করতে হবে। ফরজ গোসল করেন না করেন আগে বলেছি, কিন্তু ফরজ গোসল করেন আর না করেন, আর নামাজ পড়েন আর না পড়েন, 3টে দিন গোসল করবেন। তারিখ যে ব্যক্তি প্রাপ্ত হবে, মানে এই দিনগুলি পেলেন, এবং উক্ত দিবসে গোসল করবে, সে ব্যক্তি তার সকল গুনাহ হতে পবিত্র হয়ে যাবে। সে ব্যক্তি ওই দিবসের নাই পবিত্র হয়ে যাবে যেই দিবসে সে তার মায়ের উদর হতে ভূমিষ্ঠ হয়েছিল। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহুন্না যালালনা কাসীরা মিনান নাস। অসংখ্য মানুষকে গুমরাহ করেছে এই মাকসুদুল মুমিন কিতাবটি। বিবাহ শাদীতে আমাদের দেশে গিফট উপহার দেওয়া হয় নতুন বউকে, জামাইকে। পৃষ্ঠা হচ্ছে 643। মাসের যে ফজিলতগুলি, প্রত্যেক মাসের ফজিলত বয়ান করেছে। অনেক, মানে অধিকাংশগুলি জালিয়াত। রমজান মাস ছাড়া এমন কোনো মাস নেই যে মাসের বিশেষ কোনো ফজিলত সম্পর্কে সহিহ হাদিস আছে, আর করণীয় কিছু আছে। শাবানের অনির্দিষ্ট রোজা অবশ্যই আছে, তাছাড়া বাকি প্রত্যেক মাসের এই বিদাতগুলি বর্ণনা করেছে। আর একটি ফজিলত শুনুন, আর এক বর্ণনায় বর্ণিত আছে, কোন হাদিসে তার হদিস নেই, আগে বলেছি, কিন্তু কোন হাদিস খুঁজে পাবেন না, রেফারেন্স খুঁজে পাবেন না। মেরাজের রাতে 2 রাকাতের নিয়তে 4 রাকাত, কি বলছে, 2 রাকাতের নিয়তে 4 রাকাত নফল নামাজ আদায় করবে। 2 রাকাতের মানে 2 রাকাত করে বলতে চাইছে হয়তো। এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার করে সূরা ইখলাস পাঠ করবে, এবং 2 রাকাতের পরে 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, এবং হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করবে। এই নামাজি ব্যক্তি অসংখ্য সওয়াব লাভ করবে, তার ঈমান মজবুত হবে এবং আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। আরো শোনেন মেরাজের রাতে করণীয়। অন্য এক বর্ণনায় আছে, শবে মেরাজের রজনীতে 2 রাকাতের নিয়তে মোট 4 রাকাত নামাজ আদায় করবে। এই নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো সূরা মিলিয়ে পাঠ করবে। নামাজ শেষ করে কালেমায়ে তামজিদ, দরুদ শরীফ ও তওবা ইস্তিগফার প্রত্যেকটি 100 বার করে পাঠ করবে। অতঃপর সিজদায় গিয়ে আল্লাহ তাআলার দরবারে যে সব বিষয়ে নেক আকাঙ্ক্ষা করবে তিনি তা কবুল করবেন। আজকাল মানুষ নগদ চায়, দেখে যে আকাঙ্ক্ষা নিয়ে করবেন সে আকাঙ্ক্ষা পূরণেরই বাপরে বাপ, কিন্তু আর কোথাও পাওয়া যাবে না মাকসুদুল মুমিনিন ছাড়া আর নিয়ামুল কোরআন ছাড়া, এসব কিতাব ছাড়া পাওয়া যাবে না। নগদ ক্যাশ। আজকাল মানুষ ক্যাশ চায়, আসলে নামাজ পড়ছি কি পাবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিছুই পাচ্ছে না, আর এটা আছে মনের মকসুদ পূরণ হয়ে যাবে। মকসুদুল মুমিনিন মানে মনের মকসুদ, উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এক কথা ছেড়ে দিচ্ছে, আরো কিছু বউদের ফজিলত শোনায় আপনাদেরকে। হযরত ওয়েস করনি হতে বর্ণিত আছে, ওয়েস করনির খুব আমার দেশে চর্চা। আচ্ছা, ওদেরকে বলি যারা ওয়েস করনি করে, এই পীরপন্থীরা, ওয়েস করনি শুধু দাঁতটি কেন ভাঙলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে, কোনটি দাঁত তিনি জানতে পারেননি, সেজন্য সবটিকে ভেঙে ফেলে দিলেন। শুনেছেন না কিসসা? আচ্ছা ঠিক আছে, যখন ওই ওহদের দাঁত ভাঙা শুনে দাঁত ভেঙে তিনি ফেলে দিলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হলো তখন তো তিনি শুনতে পেয়েছিলেন।
যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে, সেদিন আত্মহত্যা করেছিলেন ওয়াইস কারণী? কেন? তো নাফরমানি করলো না? কোথায় সেই দিন তার ভালোবাসা? দাঁত ভাঙতে পারলো আর আত্মহত্যা করতে পারলো না? বুঝতে পারছেন? জি, কি হয়েছে? এক ধোকা, ওয়াইস কারণীর ধোকা। আমাদের রাবিয়া বসরি ধর্ম হচ্ছে রাবিয়া বসরি, ওয়াইস কারণী, মানসুর হাল্লাজ, বায়েজিদ বোস্তামি, হ্যাঁ, এগুলি হচ্ছে ধর্ম দেশে। এরা হইল ওলিয়া আউলিয়া আমাদের দেশে। আর এদের ক্ষেত্রে জালিয়াতে ভর্তি। শোনেন কি বলছে, যে তিনি বলেন রজব মাসের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং দেখেন কোন স্টেশন নেই ওখানে, শুনলেন 1, 15 আর 30, আর এখানে কি রজব মাসের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও 14, 15, 17 তারিখে এবং 23, 24, 25 তারিখে রোজা রাখবে এবং উক্ত দিন সমূহ রোজা অবস্থায় চাষের রক্তে গোসল করতো, কারো সঙ্গে কথাবার্তা না বলে 4 রাকাতের নিয়তে মোট 12 রাকাত নামাজ আদায় করবে। ওখানে 4 রাকাত নামাজ, এখানে 12 রাকাত। দেখছেন, কোনো নন স্টপেজ, কোনো স্টেশন নেই। বুঝতে পারছেন, বিরাটের কোনো স্টেশন নেই। এই নামাজের প্রথম 4 রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর 3 বার পাঠ করবে। ওখানে কিন্তু কদরের তালিম দেওয়া হয়নি, এখানে কদরের তালিম দেওয়া হলো। নামাজ শেষে নিম্নোক্ত দোয়া 70 বার করে পাঠ করবে। দোয়াটি এই, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। তারপর আরেকটি দোয়া লিখেছে ছোট্ট। তারপরে আরো শুনেন, লাইলাতুর রাগাইবের বিবরণ। এই যে রাগাইবের নামাজ বলছিলাম একটু আগে, এই বিধান শুনেন। মশহুর মাশায়েখরা, মশহুর মাশায়েখরা, বুঝতে পারছেন? মশহুর মানে প্রসিদ্ধ, আর মাশায়েখ মানে পীরেরা। তো মশহুর পীরেরা কি করেছেন? এদের ধর্ম কোনখান থেকে আসছে বুঝতে পারছেন তো? এর উৎস কোরআন হাদিস না, এদের ধর্মের উৎস হচ্ছে মশহুর মাশায়েখ। রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাতকে লাইলাতুর রাগায় বলে অভিহিত করেছেন। এই দেখেন, আল্লাহ রসুল করেননি, কোরআনেও করা হয়নি। মশহুর মাশায়েখ পীরেরা কি করেছেন? এই বৃহস্পতিবার যে রাতটি রয়েছে, রজব মাসের প্রথম বৃহস্পতিবার, এই যে আসছে পরশু, কিন্তু পরশু বৃহস্পতিবার, আগামী পরশু দিন আসছে, এই বৃহস্পতিবার রাতকে কি বলেছেন তারা? লাইলাতুর রাগায়েব। যারা বিদাতি তারা প্রস্তুতি নেন। এই রাতে মাগরিব নামাজের পর 2 রাকাতের নিয়তে মোট 12 রাকাত নামাজ আদায় করবে। এই নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর 3 বার এবং সূরা ইখলাস 10 বার পড়বে। নামাজ শেষে নিম্নোক্ত দুরূদ শরীফ 70 বার পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, এই ইত্যাদি ইত্যাদি। সবে ইস্তিফতা, আর কি বলেছে? ইস্তিফতার রাত। এই ইস্তিফতার রাত এটাও কোত্থেকে পাওয়া গেল দেখেন। রজব মাসের 15 তারিখের রাতকে আউলিয়া মাশায়েখরা সবে ইস্তিফতা বলে অভিহিত করেছেন। কে করেছেন? আল্লাহ, তার রাসূল। শুনেন, আউলিয়া মাশায়েখরা সবে ইস্তিফতা। কার আউলিয়া তাহলে? আল্লাহ বললেন না, রসুলও বললেন না, তাহলে কার আউলিয়া? আল্লাহ কোরআনে বলেছেন আউলিয়া 2 রকম, আউলিয়াউর রহমান আর ফাকাতিলু আউলিয়া শায়তান ইন্না কায়দাশ শায়তানি কানা দাঈফা। যারা কোরআনে অনেক হাদিসে নেই আর পকেট থেকে বলতে পারে নিজের ধর্মের কথা, তারা আউলিয়াউশ শায়তান। এই হচ্ছে ইস্তিফতা। এতে কি করতে হবে? এই মহান রাতের নফল ইবাদতের কারণে অনেক মুমিন বান্দার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়।